কালী বলি পায় মৃত্যু কালী রে মানব অচিরায় মুন্ডু মালিনী শ্যামা কালী গো তোমারে নিবেদি প্রাণ ধানি গো মুন্ডু মালিনী শ্যামা মুন্ডু মালিনী শ্যামা মুন্ডু মালিনী শ্যামা কালী গো। যাক, কাজটা নির্বিঘ্ন হয়েছে, এইবারে ফেরা যাক। না, ফিরবো কেন? কিসের কারণ? কিসের পিছু কারণ? অনেক সহ্য করেছি, আর না। আমি শিব বাচ্চা, বেঁকে বসে আমাকে সোজা করা শিবেরও অসাধ্য। কলকাতা এসেছি যখন যাত্রা দেখবো, চপ কাটলে সব খাবো, বড় লাখ সাজবো, কে ঠেকাবে আমায়? ঘর ঘর গাড়ি ঘোড়া তুলে চৌরঙ্গের বড় রাস্তা, সম্বাস ঘর ঘর গাড়ি ঘোড়া তুলে চৌরঙ্গের বড় রাস্তা, ট্যাক্সির ভক ভক কাটলে ওই সব মুরগির মুখে রাস্তা, চৌরঙ্গের বড় রাস্তা রাস্তা রাস্তা। চৌরঙ্গের বড় রাস্তা, সম্বাস ঘর ঘর গাড়ি ঘোড়া তুলে চৌরঙ্গের বড় রাস্তা, রাস্তা 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 রাস্তা। এখন কি হে নাগর তোমার আমার প্রতি মন আছে? এখন কি হে নাগর তোমার আমার প্রতি মন আছে? হলো তোমার পারে বলি ও তুমি, হ্যাঁ তোকে ঝাপসা দেখাচ্ছে কেন? খেয়েছে তুমি পুরুষ ঠাকুরের মাল টেনেছো? টেনেছি। জিলিপি, গজা, রসগোল্লা, সন্দেশ, মুরগির ঠ্যাং, চপ, কাটলেট, দিশি, বিলতি সব খেয়েছি। সর্বনাশ, যাও তো বাড়ি যাও, অনেক রাত হয়েছে। এরকম কথা চিন্তা করছো? দন্ত কেয়ার, দন্ত কেয়ার। আর সুমোচার শেষ সুর নেই বলেছ। আমার বুঝে কাজ নেই, ও নিত্য বেঙ্গলি বুঝলেই হবে। তুমি যাও তো। এখন কি হে নাগর তোমার আমার প্রতি মন আছে? তো দরজা খুলবে, লাঠি মেরে দরজা বের করবো আমি। বলবি মা কালী তো সতী, মরবি, তোর ওলাও তো হবে।
জোড়া পাটা দিয়ে কি কাজে দেবে এমনি এমনি মানত করে এসেছি নাকি? তুমি মা কালীর কাছে আমার মনটা মনে করে এলাম করে এলাম করে এটা বমি করছে কিসের জন্য একটা গন্ধ বেরোচ্ছে তুমি মন খেয়েছো বলো যা এটা বমি করে চলেছে ওরে ও হারু এই দেখ তোর পুরো কেমন করছে কি করে হে ভূমি করছে নাকি? আহা গো, পেট্রোকা মানুষ কলকাতায় গিয়ে লোক সামলাতে পারেনি। সব কাটলে জিলিপি জিরে ভাজা সব খেয়েছে, মানে দিশি বিলিতি সব। আসলে তোমার হাত থেকে ছাড়া পড়েছে তো, তাই ছাড়া গরুর মতো সারা কলকাতা রোডের মধ্যে টোটো করে ঘুরে বেরিয়েছে। কি যে বলো না, তোমার মুখের কথা আবার বড্ড চলে যায়। যাই দেখি একবার অনন্ত প্রবেশকে খবর দিবে। ভালো না মনে হচ্ছে ভেদ বমি। আশা কর এই শেষ দাওয়াই দিয়ে দেখে এইবার বুঝেছি আমি অনন্ত শ্রীবচ্চাস, তাই মনে পূর্ণদত্ত হয়েছি।
মিহিসুরে চেহারা সুসুরি তারকা মিহিসুরে চেহারা রিরি প্রাণ কাপে ভূষণের মা আহা ভূষণের মা আহা ভূষণের মাঠ খেলা তলার ঘাট ভূষণের মা আশাই ভূষণের মা কোথায় লাগে আমার পেনেটি গান ঝিঝি পোকার আমাদের সঙ্গে কুবড়ে পোকার কেমন ভরর ভরর শব্দ তারপরে ঘেটু ফুলের গন্ধ একরকম হালকা ঝরঝরে সূক্ষ্ম শরীর কোমরের ঠিক ব্যথা নেই পাওনাদারের টাকাটা নেই ইচ্ছে করলে 23 লম্বা হাত বাড়িয়ে ওপরার ক্ষান্ত পিসির তপ্ত কড়াই থেকে ইলিশ মাছ ভাজা টেনে আনতে পারি আলসিকতা করবার শখ হলে ওই আসছে আমার ঝোপের ফাঁক থেকে কোন সমুদ্র নিয়ে বয়ও দেখাতে পারি সুবিধে একেবারে পৌষ মাস মরে সারা বেঁচে গেলাম বেঁচে থাক আমার এই ভূষণীর মা সাত
আহারে, মুক্তকে যদি দেখাতে পারতাম, মেজাজটা বড় হলে কি হবে? আমার নৃত্যের একটা আন্তরিক টান ছিল। হাজার হোক মন্ত্র পড়া বলতো, ওরে নৃত্য দেখে যা, দেখে যা ভূতেদের মধুচন্দ্রিমার পীঠস্থান, বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই। এমন সময় কোথায় গেলে গিন্নি তুমি? কই 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 চাঁদ উঠেছে ওই বাঁশবাগানের মাথার ওপর, চাঁদ উঠেছে ওই। এমন সময় কোথায় গেলে গিন্নি তুমি? কই 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 চাঁদ উঠেছে ওই। গন্ধে ভরা দেখো কেমন কেওড়া তলা, উতরো ফুলে গন্ধে ভরা দেখো কেমন কেওড়া তলা, এমন রাতে তোমার সারা কেমন চাঁদ উঠেছে ওই বাঁশবাগানের মাথার ওপর, এমন সময় কোথায় গেলে গিন্নি তুমি? কই 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 চাঁদ উঠেছে ওই। শ্যাওড়া গাছে ডালে ডালে কত মুটকেছি ঘাট এই কষালে, শ্যাওড়া গাছে ডালে ডালে মুটকেছি ঘাট এই কষালে, এলাম না তো তোমার মতো, এলাম না তো তোমার মতো কেমন ধারা সই। তাই তো নাকি গিন্নি বলে অগিন্নি গিন্নি। তাই তো নাকি গিন্নি বলে জলদি এসো পটল তুলে, এখন যদি না আসো, এখন যদি না আসো কেঁদে মরবো। চাঁদ উঠেছে ওই বাঁশবাগানের মাথার ওপর, চাঁদ উঠেছে ওই। এমন সময় কোথায় গেলে গিন্নি তুমি? কই 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 চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে ওই। তবে যাই, ওই পেরেটিতে গিয়েই আড্ডা গাই। আই কে রে? বেটা ভূত হয়েও বউয়ের আঁচল বলতে পারছে না গো। কেন গো? বেঁচে থাকতে বউয়ের লাঠি ঝেঁটা তো অনেক সহ্য করেছো, আর কেন? দাদা আমার মনটা খুব করছে, তাই না গো? প্রেম করো দাদা, প্রেম করো। নতুন করে প্রেম করো, ভূত হয়ে ভূষণীতে নতুন করে বাঁচো। বলি
এই ভূষণটির মাঝে কি শাকচুন্নি, তেঁতুলি, ডাইনির অভাব করেছে? তবে এড়ে পড়ো। ও, প্রেম যমুনা খাবে কেউ, কেউ দিল দেও দিল রে, আমি হিয়ার ঢুকে বুঝি ভাঙলো রে। প্রেম যমুনায় খাবে কেউ, কেউ দিল দেও দিল রে, আমি হিয়ার ঢুকে বুঝি ভাঙলো রে। বাহ, মধুবনী, তবে দেখি এখানে সেরকম যদি একটা মনের মতো কাউকে পাই, তবে নেত্রের কথা ভুলে যাই। হাসি রাখিতে চন্দ্রা বলি, কোথায় আমার নৃত্যকালী দত্ত? মনে ব্রহ্মদত্ত হয়ে গেলাম, তোমার মাথা থেকে আর নৃত্যকালী সরাতে পারছি না। হাসি রাখিতে চন্দ্রা বলি, কারে রেখে কারে ফেলি। ও বাবা, এটা আবার কে রে? দেখে তো মিঠু পিকুমনি মনে করছে। দেখো দেখো, জলের মধ্যে নেমে কেমন খপা খপ মাছ ধরছে আর কেমন চলাচলি করছে। এই যে এদিকে একবার। কে রে? উমা, কিছু দেখা ছিল গো? উমা, তুমি দেখা করে দেখছো দেখো? তুমি কে গা? আমি শাকচুন্নি। বুড়িমন, বলি কি দেখছিস মেয়ে মাছের দিকে? এসো না, একটু ভাব করি, একটু ডালে ডালে পাতায় পাতায় ঘুরে বেড়াই। ডালে ডালে? হ্যাঁ পাতায় পাতায়? হ্যাঁ। কোথায় গেল রে আমার বাবা কাটা ঝাঁটা? ও বাবা, আমার ঝোঁটা কেন? থাক না জননী, বেড়ালের মতো আমার ফ্যাচ করে উঠো না, কাটলে তোমার সঙ্গে ভাব করে। তুই বল। প্রথম প্রেম মিলে গেলেই এই বিপদ। আমিও ছাড়ার পাত্র নই। শাকচুন্নি তো গোবরের গন্ধে মন নাচে ছন্দে, আহা কি বাসুমধুর গোবরের জল। তবে শাকচুন্নি নেই তো, পেতনি আছে। গোবরের গন্ধে মন নাচে ছন্দে, গোবরের গন্ধে মন নাচে ছন্দে, আহা কি বাসুমধুর গোবরের জল। গোবরের গন্ধে মন নাচে ছন্দে, আহা কি বাসুমধুর গোবরের জল।
আর আমি না বেল গাছে। তা এসো না গাছে কাছে কাছে কাছে। ও মা, কি লজ্জা, কি লজ্জা। যা, লজ্জার কি আছে? লজ্জা তোমার দাঁত না, মরে গেছে। মরে গেছে? মানে তোমার বয়স কত? একদিনে নিজের কথা শোনো, মেয়ে মানুষের বয়স জিজ্ঞেস করছি। লজ্জায় মরি 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 মরি। যা, চলে গেল। ভালোই হয়েছে। লজ্জায় মরি 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 বুড়ি 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 বুড়ি। আহা শ্রীরাধিকে চন্দ্র বলি, কারে রেখে কারে ফেরি। শ্রীরাধিকে চন্দ্র বলি, কোথায় আমার নিত্য কালী। শ্রীরাধিকে 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 আজ এতদিন ভূষণীর মাঠে ব্রহ্মদত্তে হয়ে ঘুরে বেড়াচ্ছি, এক গাছা মনের মতো শাঁকচুনি পেতনি ডাইনি জোটাতে পারলাম না। ধুর ধুর ধুর, অবাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। ডাকিনি ডাকিনি, ঘুটঘুটে আঁধারে ঘরে বসে তো থাকি। ও বাবা, এটা আবার কে রে? ডাকিনি ডাকিনি, ঘুটঘুটে আঁধারে ঘরে বসে তো থাকি। ডাকিনি ডাকিনি, ঘুটঘুটে আঁধারে ঘরে বসে তো থাকি। কাদারে কাদারে শ্যামলার কোণে বাদারে, কোথাও তো খোঁজা বাকি রাখিনি। ডাকিনি ডাকিনি, ঘুটঘুটে আঁধারে ঘরে বসে তো থাকি। কাদারে কাদারে শ্যামলার কোণে বাদারে। এই যে সুন্দরী, আহা কি হাসি। বলে একটু ঘুমটাটা সরাও না, তোমার একটু দেখি। দেখেছো কেমন চাঁদ উঠেছে? ঝিঝি পোকার ডাকের সঙ্গে গুবড়ে পোকা কেমন বড় বড় শব্দ। এসো না, আজ সারা রাত গল্প করি। ওই দেখো আমার পাশে, ওই দেখো চলে কোথায়, বলি ও দেখি সুন্দরী। যা, চলে গেল। ওই আশ্রমরা ঝোপের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। কিন্তু যাবে কোথায়? খুঁজে আমি বের করবই। আমার নেতার রং ছিল পান্তুয়ার মতো, ওই ডাকিনি রং হলো এবারে পান্তুয়ার শ্বাস। কি ফর্সা! আহ গো, মুখটাই দেখা হলো। ওই এক হাত ঘুমটার ফাঁকে তুমি কে, তুমি কে, তুমি কে। আহা চমকি চলিতে চমকি দাঁড়ালে, কে তুমি ডাকিনি চলেছ হারালে। কে তুমি কে, তুমি কে, তুমি কে, তুমি কে।
তুমি কে তুমি কে সুন্দরী কুঞ্জ গরে নিশাচর ডাকিনী দলিত প্রেমী সুন্দরী কুঞ্জ গরে নিশাচর ডাকিনী দলিত জড়ালে কে তুমি কে তুমি কে আহা চমকি চলিতে থমকি জড়ালে কে তুমি ডাকিনী চলেছ আড়ালে কে তুমি কে তুমি কে তুমি কে তুমি কে তুমি কে এই যে হিন্দি কথা বলছে अरे पर अंदर दिया तो कुछ नहीं समझ ये खाने हिंदी अंग्रेजी उर्दू फारसी शुक्र रकम भूत आज তাই বুঝি हाँ তা তুই এখানে এলি কি করে अरे साला कटिया कटिया হ্যাঁ रोज कटिया কাজিয়া মানে ঝগড়া কার সঙ্গে हमरा बहू मुंबई का साथ যা বাবা এ তো দেখছি আমারই মতো অবস্থা तो क्या समझा यहाँ भी 50% रहते ही के अगर 9% दीदी का पीछे भूत हुआ भूसंडी का তাই নাকি তা শুনি শুনি তোরটা কি রকম अरे खा बोलेगा हमारे दोस्त भगलू का बहनी का साथ एक रोज बातचीत कच्ची समझेर गया बस मुंबई हमारे देते लिए बहुत खराब बात बोल लो उसके बाद फाइटिंग चालू मुंगरी हमर माथा एक मोटा लोहे का डंडा लेकर मारा कस और हम ही थे বাবা তবু তো আমার কপালে ঝাঁটা যুক্ত এ তো দেখছি লৌহ গদা इसीलिए तो हम ही मुंगरी को लेके एक तो गाना लिखा सुनिएगा का তা শুনি শুনি কেমন পিটকেল গান দিয়ে আমার ঘুমকে ভাঙিয়ে দিলে কালিয়া কিনে দেবা ও কেলে ভূত আটা গাঁট মাথা মোটা আপনি আগে আমি যক্ষ হিন্দির গোমস্তা কালিদাসের ভাইয়া ভাই ও, তা আপনি এখানে কি বলবো মশাই বউয়ের জ্বালায় পৃথিবীরক্ত হয়ে মরে এখানে এসেছি এই মাটির নিচে যক্ষ হয়ে সম্পত্তি আগলাচ্ছি আর গবম গবম করে বেড়াচ্ছি মানে খেলোয়া থেকে বেড়াচ্ছি তুমি তো গানের রসিক তুমি বুঝবে আমি কেমন কালোয়া শোনো নামটি আমার নাগু চাঁদ মল্লিক ধরি 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 নামটি আমার নদের চাঁদ মোলা নামটি আমার নদের চাঁদ মল্লিক আমার সাবেক পেশা দারোগা গিরি আমার সাবেক পেশা দারোগা গিরি সরোয়ানাই ঠিক নামটি আমার নদের চাঁদ মল্লিক
রাতে কাস্ত কবে বসু ছেলেমেয়ে শ্রেণীবাসী আমার সাবেক পেশা দারোগাগিরি আমার সাবেক পেশা দারোগাগিরি ওই বাজার মধ্যে সাথী আমার ভয় ভক্ত সবাই আমার ভয় ভক্ত সবাই আমার ভয় বুঝে ভক্ত সবাই যতে পাজি বেল্লি নামটি আমার নভের চাঁদ মল্লিক মল্লিক অপূর্ব অপূর্ব। মন ফেললে আপনি এখানে ওই নাকি বইয়ের জ্বালায় কুপকার আর ভূষণ নির্মাতে মোলাকার। জকিমশাই, আপনি বয়োজ্যেষ্ঠ, আপনার কাছে একটা আবেদন ছিল। জানি জানি, ডাকি নিয়ে মনে ধরেছে তো? আপনি জানেন? জানি। যবে থেকে ওই বেল গাছে তুমি আড্ডা গেড়েছ, তবে থেকেই তোমার উপর নজর রেখেছি আমি। ৩.৫ বছর ধরে আছি, সবই দেখছি, সবই আমার কানে আছে ভায়া। হবে হবে, তোমার আশা পূর্ণ হবে। আজ শুক্লা চতুর্দশী, আজ শুক্লা চতুর্দশী, ভূষণের মাধ্যমে মাতাল, ভূষণের মাধ্যমে মাতাল করছে আরো খুশি। আজ শুক্লা চতুর্দশী, আজ শুক্লা চতুর্দশী। পালিয়ে গেল আন্ধা বাংলা থেকে গান্ধা, পালিয়ে গেল আন্ধা বাংলা থেকে গান্ধা। ঠিক ঠিক আসছে আলো, ঠিক ঠিক আসছে আলো, আল্লাহে উচ্ছ্বাসী। আজ শুক্লা চতুর্দশী, আজ শুক্লা চতুর্দশী। শিব ঠাকুর অনেক দিনের সাধ্য সাধনা, দাঁড়িয়ে সম্মতি সে পায়। শিব ঠাকুর অনেক দিনের সাধ্য সাধনায়, দাঁড়িয়ে সম্মতি সে পায়। আজকে বিয়ের লগন সুখের আশার মগন, আজকে বিয়ের লগন সুখের আশার মগন। দোকানটা চাপা দিবা যায় মনে ডালে করে বসি। আজ শুক্লা চতুর্দশী, আজ শুক্লা চতুর্দশী। ভূষণের মাধ্যমে মাতা, ভূষণের মাধ্যমে মাতা করছে আরো খুশি। আজ শুক্লা চতুর্দশী, আজ শুক্লা চতুর্দশী, আজ শুক্লা চতুর্দশী। আরে গিরগিটি পয়সাগুলো কোথায়? এগুলো নিয়ে আয় এখানে। হ্যাঁ দে, যদি তুলে দে দুটো। ডুবে ডুবে জল খাওয়া না, বেশ তো বাঙালি ব্রহ্মদত্ত থেকে। কেন তুই তো চেষ্টা করেছিলি বাবা, পারিস
যাক বাবা, একটা দিন গেল, খুব কম ঝক্কি। এত ভূত বেগুন, তাদের খাওয়া দাওয়া কি চারদিকেই কথা। তবে সব ঠিকঠাক মিটে গেছে। হ্যাঁ, এখনো লজ্জা, এখনো ভূমিকা। বলি আজ যে আমাদের ফুল সবজি, আর সারা রাত তোমার গান শুনবো। না, মুখ তোলো, এই ঘুমটা খোলো, চাঁদ পানো মুখটা একটু দেখি। আমার সোয়ালি, ওগো আমার ভূত পূর্ণেশা, ওগো আমার অনুসুয়া, ওগো আমার প্রিয়ঙ্গরা, আমার মাথা খাও, ঘুমটাকে সরাও। আর না বললে শুনছি, আমি নিজেই সরাও। ওই দেখি দেখি তুমি এখানে কিভাবে এলে গো? ওলা উঠায় নাকি? ওর খেলে সোনার জৌলুস বাড়ে, তাই বোধহয় রংখানা এমন ফর্সা পানা হয়েছে। বলি হ্যাঁ গো, ধাপটাও একটু নরম হয়েছে নাকি গো? হ্যাঁ, কোথায় গেল রে আমার বাবুর কথা ছেড়ে? এটা ভূষণের মাঠ না, একটু ঝেঁটা মারে, এ কি আমাদের পেনে দিই? হচ্ছে নাকি বলছে?
ফুলসজ্জার রাতে বউয়ের হাতে ঝেঁটা, বরের হাতে কাঁসার থালা, কি বলা চলছে এখানে? আগে তো অক্ষযোগ্য, ওই ঝেঁটা হলো তরোয়াল আর এই কাঁসার থালা হলো ঢাল। এখন চূড়ান্ত পর্ব চলছে। মতলব এই মর্ম বুঝতেই তো ঘোমটা সরিয়েছিল। বুঝলি এখন নেত্রকালী মানে আপনার ঘরে বালি এক্স্যাক্টলি ঘোর কলি কি করে জোটালি? মা কালী এর তরে কি দিলাম তুই এক জোড়া পাঁঠা বলি মানে समझे नहीं? कैसे उलझ गया? अगर भूत था भूषणी का, पीछे नौकर हुआ बीदी का। कपाल कपाल तो क्या करेगा परमदेव जी? यह दिल्ली का लड्डू जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। यह दिल्ली का लड्डू जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। यह दिल्ली का लड्डू जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। यह दिल्ली का लड्डू जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। यह दिल्ली का लड्डू जो खाया पछताया, जो नहीं खाया। হ্যালো, আমাদের হাসি নৃত্যনাট্য ভূষণ্ডীর মাঠ এখানেই শেষ হলো। এরপর আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি, আর একটু অনুষ্ঠান বাকি আছে। আপনারা একটুখানি আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আমি এখন মাইক্রোফোনটি তুলে দেবো কুনাল চক্রবর্তীর হাতে, উনি আপনাদের কিছু বলবেন। দর্শক আসনে যারা বসে ভূষণ্ডীর মাঠ নাটকটি দেখলেন তাদের সকলকে একটুখানি বসতে বলছি। যারা এই নাটকটা বা এই নৃত্যনাট্যটা সফল করে তুলেছে তাদের হাতে আমরা আমাদের তপবনের তরফ থেকে ক্ষুদ্র উপহার তুলে দিতে চাই। তপবনের অধ্যক্ষকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি। অধ্যক্ষ নারায়ণ চক্রবর্তী, আপনি একটু মঞ্চে চলে আসুন। আপনারা ভূষণ্ডীর মাঠ অভিনয় করেছে যারা, তাদের সকলকে একটু করতালি দিয়ে উৎসাহিত করবেন। সকলের কাছে অনুরোধ। তপবনের অধ্যক্ষ নারায়ণ চক্রবর্তীকে একটু মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আচ্ছা, আমরা এই ভূষণ্ডীর মাঠ যে পরিচালনা করেছে এবং সমগ্র প্রোগ্রাম আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যে অনুষ্ঠানটা প্রায় 10-15 দিন ধরে খুব পরিশ্রমের মধ্যে দিয়ে তপবনকে এক নতুন দিগন্ত দেখিয়েছে, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই মনামি চক্রবর্তীকে আমি স্টেজে আহ্বান করছি। সকলে একটু করতালি দেবেন। তপবনের শিক্ষিকা সুচেতা চক্রবর্তী, তাকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সুচেতা চক্রবর্তী এবং মনামি এই দুজনে সমস্ত প্রোগ্রাম অনুষ্ঠানটি পরিচালনা করেছে। আমি সুচেতা চক্রবর্তীকে অনুরোধ করব মনামির হাতে তপবনের তরফ থেকে ক্ষুদ্র উপহারটি তুলে দেওয়ার জন্য। আমি একটু সামনে আসুন, সকলে একটু করতালি করে উৎসাহিত করবেন। এই সুন্দর স্টেজ এবং সমস্ত অনুষ্ঠান যে স্ট্রাকচার তৈরি হয়েছে পাপিয়া দাস, আমি মঞ্চে আসতে অনুরোধ করছি পাপিয়া দাসকে। আমাদের তপবনের আরেকজন শিক্ষক শ্রী শঙ্কর ঘোষকে আমি আহ্বান করছি পাপিয়ার হাতে আমাদের তপবনের তরফ থেকে ক্ষুদ্র উপহারটি তুলে দিতে।
সকলে একটু করতালিতে উৎসাহিত করবেন। এবার সমস্ত অনুষ্ঠানটা পরিচালনা করেছে দীপা মুখার্জি। সেই দীপা মুখার্জিকে তপবনের অধ্যক্ষ হয়তো বাইরে গেছে। আমি কুণাল চক্রবর্তী, তপবনের আরেকজন শিক্ষক, তার হাতে আমি পুরস্কারটি তুলে দিচ্ছি। আগামী সোমবার, আমি সমস্ত অভিভাবকদের জানাই আগামী সোমবার নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিদ্যালয় আবার চালু হবে। আর যেভাবে নোটিশ করা আছে রোববার, আমি ওখানে ঘোষণা করে দিচ্ছি যে রোববারে রেজাল্ট দেওয়া হবে। যেই টাইম এবং সময় বা যাই দেওয়া আছে না সূচি, সেই সূচি অনুযায়ী সমস্ত অভিভাবকদেরও আরেকটু করতালির মাধ্যম দিয়ে